আগে আগে এসেছিলাম তখন বলার জন্য এসেছিলাম বলার দেখা শোনা তখন বলার জন্য এসেছি প্রতিবার করতে গেলাম এটা খুবই আনন্দ হলো। আর কথা হচ্ছে এই বাসনগুলোয় এসে আমি খুবই আপনার কাছে কৃতজ্ঞ, এত আনন্দ হয়েছে। আর আপনাদের আন্তরিক অবদানে আমাকে আপন করে নিয়েছেন, তাই খুব আনন্দ হচ্ছে। আর উনি বললেন না পাঠে অনুরাগ অঞ্জন, অনুরাগ অঞ্জনটা চোখে রাখতে হবে। চোখে মানে নিজের মনে তিনি আমার বড় আপন এইভাবে যখন আমার মা পিতাকে গ্রহণ করেছেন, বাসন্তী মাকে গ্রহণ করেছেন, তেমনি আমাদের নিজের নির্দিষ্ট দেবতাকে গ্রহণ করতে হবে। তিনি আমাদের সব, তিনি আমাদের প্রাণের প্রাণ, তিনি আমাদের ইহকাল করতে হবে। যখন আমি গীতায় গ্রহণ করছে যে ইহকাল করবার কারণ আমাকে দিলাম, আমার কোনো চিন্তা কিছু নেই, তোমাকে দিলাম, তোমাকে সব পায় তোমার দীক্ষা নিয়েছি। তুমি আমাকে দীক্ষা নিয়ে না, তুমি আমাকে দীক্ষা দিয়েছো, তুমি আমাদের গুরুকে আসছেন, যার জন্য গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, সেই গুরুদেব, সেই ভগবানই তিনি আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি আমার গুরুদেব লোকে এসেছেন, এসে মনুষ্য ধারণ করে আমাকে দীক্ষা দিয়েছেন। মন্ত্র কিনা আমি তাকে ডাকবো, ঠাকুর মানুষ শেখাচ্ছেন কখন কোন ভাবটি হলে কি মন্ত্র ডাকতে হবে। কারণ সেটি মাকে বলে যাচ্ছে এই মন্ত্রগুলো আমাকে ডাকতে যখন কানে শোনাবে তাহলে আমার ভাবটা জমে যাবে। এই অনুরাগ অঞ্জনটা আমাদের চলে লাগাতে হবে। এখান থেকে মায়ের হচ্ছে এত সুন্দর যে মা নিয়ে নিয়ে কাজে এসেছে আমাদের সঙ্গে তাদের কত মাকে আহ্বান করছেন, তার পুজো পাঠ করছেন, তাকে আনন্দ করছেন, তিনি আনন্দটুকু নেওয়ার জন্যে তিনি আমাদের দাঁড়িয়েছেন। আনন্দের সঙ্গে মায়ের আগমনে, মেয়ের আগমনে মায়ের আনন্দ পায়, সেই রকম ধরনের একটু ব্যাপার দেখছি। আমার তো খুবই ভালো লাগবে। এই অনুরাগ মন্দিরটা আমাদের দরকার ভীষণ, তিনি আমাদের প্রাণের প্রাণ। আর তাকে দেখবার জন্য কত বছরে প্রতিষ্ঠা করছে তাকে ডাকবো। আর তিনিও আমাদের কাছে সহযোগিতা চলছে এখানটায় কোনোরকম বিঘ্ন হয়নি। কিন্তু আমাদের নাম চাইতে কোনটা ভালোবাসতে না চাইতে তিনি কিন্তু এগুলো বিঘ্ন হতো আমার প্যান্ডেলটা আপনি নিয়ে গেল কিংবা মন্দির আমার সাথে অন্য আসলে সেই মায়ের মন্দিরটা নিয়ে গেল এরকম হয়, কিন্তু এখানে কিচ্ছু হয় না। এই এত সুন্দর আমাদের খুবই ভালো লাগলো যে আমাদের নিঃস্বার্থ ভক্তি, নিঃস্বার্থ সব ভক্তি সেটা আলাদা কথা, কিন্তু আমাদের ভালোবাসার কারণে মা এসেছে। আমি এই ভালো নিঃস্বার্থ সব করবো আমরা থাকবে এইভাবে যেন আপনারা ডাকবেন, তাহলেই মা আমাদের কাছে থাকবেন। তিনি আমাদের ভাবের বিষয়, যেমন ভাব তার ভাব, তাকে আমরা যেভাবে গ্রহণ করবো তিনি আমাদের সামনে আসেন। আমাদের যেটা শিয়াবি বিপরীতে করবেন লীলা প্রসঙ্গে আছে, ঠাকুর দেখছেন মা কালী ছাদের আশ্রয় দিচ্ছে, ঠাকুর বলছে যে কোনো তার বাইরে মুখের আওয়াজ হচ্ছে আর সেই মাছ পাশ ঘুরে বেড়াচ্ছে, ঠাকুর যে জায়গায় পড়ে যাবে কি সুন্দর। ঠাকুর ভগবান ভক্তের সঙ্গে লীলা করতে ভালোবাসেন, ঠিক সেই রকম আমাদের মা সরস্বতী বা বাসন্তী মা নিজের আমাদের লীলা করতে এসেছেন। আপনি জানবেন ঠাকুর মা কি বলছেন, একবার মা যখন প্রথম আসেন তিনি মায়ের পড়া দিয়ে ধরে বললেন মা তোমার পরে এখন আসছে। মা তো খুবই বলেছিলেন মায়ের মা, তিনি আসছেন। ঠিক সেই রকম তিনি আমাদের কাছে এসেছেন, আমাদের ভালোবাসা নিবারণ এই ভালোবাসা রাখতে হবে। আমার খুবই ভালো, এই আমি খুবই আপ্লুত হয়েছি যে মা কিরকম আমাদের ভোগ করেছেন। আমি বলবো আগে ছিল রাত্রে গায়ের সেদিকে অনুরাগ ভক্তি, অনুরাগ অঞ্জন চলে রাখতে হবে, তার মধ্যে আমার ভালোবাসা নিঃস্বার্থ সকাল ভক্তি থাকি, তার সকাল করতেও জিনিসটা বসে যায়। যে যেমন ধর্ম অর্থ কাম মোক্ষ তাকে দৃষ্টি দিল, মোক্ষটা শেষ করে তখন আমাদের পেটের খাওয়ানো সমস্ত হয়ে গেল,
তখন ঘটনা শুরু হল, তখন আমরা ভগবানকে ভালোবাসি, আরও তাড়িয়ে যাচ্ছে আমার সংসার সব সচ্ছন্দ গতিকে ভালোবাসি, আরও ইয়ে বিশ্বাস ভালোবাসা ধীরে ধীরে হয়, আর দিনে হয় না। আর দিনে আছেন বলে আমাদের এত স্বাচ্ছন্দ্য সব কিছু। আমরা জানি পূর্ণিমা কৃষ্ণ ভগবান চলে যাচ্ছেন, তারপরে ফিরে যাচ্ছেন। পূর্ণিমা তার কিছু ছুটছে, তো কৃষ্ণ ছুটতে গেল, তো যে ছুটি এবং সব কিছু হয়েছে, সম্পদ গাড়ি বাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। না না দেখো কৃষ্ণ তুমি ছেড়ে বলে যাকে অবসর হয়েছে, এখন তুমি চলে যাবে, তাই জন্যে আমি তোমার কিছু ছুটছি। তোমাকে হারাবো না তো, কারণ তাকে হারাবে সবই হারাবে। আজকে বাজতে শূন্য করে দেবে, আজকে বাজতে শূন্যের কোন দাম, যতই শূন্য দাম দেয় সেই রকম ভগবান যদি আমাদের জীবনে না আসেন, না ভালো থাকেন, না তাকে যদি আমরা নাম ভালোবাসি, আর জগতের সম্পদের কোনো দাম নেই। ওই বর্ণনা আছে তো, এগুলি সম্পদ শ্রীপদ ভগপুষ্পদ বাণীলতা, তার পাই আমার সম্পদ। সেই তার সর্বশেষ যেমন গরু বা বর্ষা গরু অঞ্চলে ফুলে কাজ করে যায়, রক্ত হয়ে যায়, কতটুকু জল দেবে, ততটুকুই সংসারের সুখ। সম্পদ শ্রীপদ ভগপুষ্প সংসারের সুখটাই গরু জল পায়ে ধরে জলের কতটুকুই আনন্দ, তোমার পায়ে সম্পদ। তার ধাম কর্ম উনি আমাদের পরম ধাম, তার বর্তমান নিবর্তন নেই, যেখানে গেলে আর আমাদের ফিরে আসতে পারে। এই যে ভগবান তার কাছে গিয়ে আমাদের ফিরে আমাদের খাওয়া নষ্ট হয়ে যাবে। গীতায় বলছেন যে অন্যান্য দেবতাদের পুজো করলে সিদ্ধি হবে, কামনা পূর্ণ হবে, কিন্তু আমাদের পুজো করলে আমাকেই পাবে, আর ফিরে আসতে হবে। কেমন করে? তার কাজ নিয়ে আমাদের সমস্ত কামনা শূন্য করে দেবো আস্তে আস্তে। বুঝলো বললেন যে আমার ভাব হবে, ভাব দেওয়া, ভাব দেওয়া, সবাই ভাব দেওয়া না বলে হবে না, তোর বিষয় চিন্তা আছে না, আমার বাবা দিতে হবে, ঠিক আছে মায়ের ইচ্ছা হলো, একদিন ভাব হয়েছে, অনেকদিন পর ভাব হয়েছে, একদিন দুদিন তিন দিন তিনটে ডাকবো বাবাকে ডাকা করে, বাবা তোমার ভাব তোমার খাব, তো ঠাকুর মুখে হাতে সেই ভাবটা শুরু করলেন। তখন বলছে কি ভাবো ঠাকুর, তোমার ভাব তোমার খান, আমি তোমার সেবক করে খান। ভাবটা শক্ত জিনিস, তাকে রোধ করা মুশকিল। সেরকম আমরা যেন ওই কখন ভগবানকে দর্শন অবশ্যই কাজ করবেন, কতটা ভগবানকে ভালোবাসছি এইটা আমাদের দেখতে হবে। সত্যি আমরা ভগবানকে ভালোবাসছি কি, যুদ্ধে তার চিন্তা করছি। আমরা করুন না, স্বামী চলে যাওয়ার পর সংসার প্রার্থনা চাইলে চলে ঘুরে কিছু করতে লাগে, এইবার তার নাম করুন না, যেটা আমি অভ্যেস করে থাকি। সাধারণ এইটাই হয়, সাধনা তেমন করে তাকে আবার চিন্তা করতে এটাই জানা যায়, আর সেই দুষ্কর্মী আপনাদের না। তো আমি তো ওইভাবেই চেষ্টা করি যে কাপড় রাখতে নাম কেন চিন্তা করি, তবে আমাদের কারণ ওই সম্পত্তির ভিত্তিতে আমাদের চিন্তা করেন, তাহলে ধ্যানের সময় 5 মিনিট বসতে যাচ্ছে, তখন সহজেই মনটা শান্ত হয়ে যায়। স্বামী জ্যোতিষানন্দ মহারাজ, স্বামী ব্রহ্মানন্দের শিষ্য, তিনি বলছেন যে কতক্ষণ ধ্যান করেছে এই কথা না, কতটা আন্তরিকতার সঙ্গে ধ্যান করছে দেখতে। 5 মিনিট পুরো মন দিয়েছে কিনা সেটা দেখতে হবে। 8 ঘন্টা 1 ঘন্টা ধ্যান করছি, কিন্তু তার কিছু হবে না। সেইটুকু 5 মিনিট মনটা দিয়েছে, বলছি 5 মিনিট মনটা দেওয়ার জন্য আমাদের কি ভোর কাজ চিন্তা করতে হবে। আর কেমন করে চিন্তা করবো, আমার ছেলে রয়েছে, সংসার রয়েছে, না সকলেই বিরতি রয়েছে, এই ভাবটি আমাদের আনতে হবে। আমাদের দৃষ্টিটা আগেও বিষয়টা চেঞ্জ করতে হবে। এই যে আমার ছেলে, আমার মেয়ে, না ঠাকুরের সন্তান, এই ভাবনা আনতে হবে। আর এই আনন্দ বেশি। আমি যখন বসে থাকতাম ক্লাস 5 থেকে 7 পর্যন্ত আমার ছেলেরা থাকতো শিবানন্দ ধাম পড়ে, সেখানে ছেলেটাকে বাচ্চা ছেলে ক্লাস 5